ডিমের ডজন কত করে? ভাই অনেক দাম, 150 টাকা ছাড়াই গেছে ডিমের ডজন। তোমাকে তো এই প্রতিদিন সকালে 2টা করে খাও। And প্রতিদিন সকালে একটু প্রোটিন দিয়ে দিনটা শুরু করলে এনার্জিটা একটু পাওয়া যায়, যে পরিমাণ খাটাখাটনি করতে হয় অফিসে। তাহলে তো দিনের শুরুতে ডিম কিংবা যে কোনো সময় একটা ডিম খুব ভালো জিনিস। খুব ভালো জিনিস, কিন্তু ডিম নিয়ে আপনারা এত হঠাৎ করে আলোচনা কেন? তো রাজনীতিতে এখন তো ডিম, আজকে তো সব কিছু মিলে ডিম নিয়ে। এর আগে মঞ্চে অপছন্দের শিল্পীদের ডিম মারার চল ছিল। গণ অভ্যুত্থানের পর দেখা গেল আদালতে আওয়ামী লীগ সমর্থক আসামিদের ডিম ছুঁড়ে মারা হচ্ছে। এখন আবার অভ্যুত্থানের পক্ষের শক্তিরাই হচ্ছেন ডিমের শিকার। নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তার হোসেন এবং অন্যদের ডিম মারা হলো। এর আগে এই নিউ ইয়র্কে আর লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমও একই ঘটনার শিকার হলেন। রাজনৈতিক অসহিষ্ণুতা কি মাত্রা ছাড়ালো? নিউজ অ্যান্ড নয়েজের আজকের আলাপ এটাই নিয়ে। সাথে আছি আমি জিয়াদ রোহান, আর আমার সাথে আছেন আমি নাহিদ হোসেন। নাহিদ। নিউ ইয়র্কের ভিডিওটা দেখেছেন? হ্যাঁ, ভিডিও না দেখে উপায় আছে, ফেসবুক তো 6 লাখ। কি দেখা গেল, কি মনে হলো দেখে? মানে ওই যে আপনি শুরুতেই যেটা বলতেছিলেন যে রাজনীতিতে ডিম কালচার, মানে আগের সেই কনসার্টে আমরা দেখতাম গান শিল্পীর গান পছন্দ না হলে ডিম ছুঁড়ে মারতো, টমেটো ছুঁড়ে মারতো, সেটা গত কয়েক মাস ধরে দেখা যাচ্ছে রাজনীতিতে, সেটা আদালতের বারান্দা থেকে শুরু করে এখন ওই এয়ারপোর্টের বাইরে পর্যন্ত। এটা নিয়ে কিন্তু রিয়াকশন শুরু হয়েছে অলরেডি। মানে কালকে যে ঘটনাটা ঘটলো, মানে কালকে মানে আজকে সকালের দিকে, এইটাতে এনসিপির নেতাকর্মীরা নানান রকম রিয়াকশন দিচ্ছে। আমি আপনার একটু পড়ে শোনাই। ওইখানে ডক্টর তাসনিম যারা ছিলেন, তাসনিম যারা একটা স্ট্যাটাস দিয়েছেন, তিনি বলছেন যে আজকে যুক্তরাষ্ট্র পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা হয়েছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। তিনি লাস্টে যেটি লিখছেন যে আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দিবে। এবং সালেউদ্দিন সিফাত, একজন যুগ্ম সদস্য সচিব, তিনি লিখছেন যে ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের উপর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে দুইবার হামলা করার চেষ্টা করে আওয়ামী গণহত্যাকারী লীগ। তখনও এই সরকারের তরফ থেকে কেন দেখা যায়নি। জাতিসংঘের সভায় অংশ নিতে প্রধান উপদেষ্টার সাথে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন যুক্তরাষ্ট্রে পৌঁছালে তার উপর ডিম ছুঁড়ে মারা হয় এবং তাকে হামলার চেষ্টা করা হয়। এই ব্যর্থতার দায় এই সরকারকেই নিতে হবে। পরে তো একটা ভিডিও দেখলাম আক্তার হোসেনের, মনে হলো নিউ ইয়র্ক এয়ারপোর্টের সামনে স্লোগান দিচ্ছে আক্তার হোসেন। এয়ারপোর্ট না, এটা সম্ভবত ওর প্লেস অফ রেসিডেন্সের সামনে। ওকে, আক্তার হোসেন আসলে কি প্রতিক্রিয়া দিচ্ছে? না, আক্তার হোসেন একটা প্রতিক্রিয়া দিচ্ছেন খুব ছোট করে, যে আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পাইনি, অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু আসে যায় না। তিনি কার্যত বিষয়টা উড়িয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু স্লোগান দিয়েছেন তার। আচ্ছা, তাইলে ওইখানে কি আসলে ইও ছিল, এনসিপি ছিল, কোনো একটা জায়গায় ওরকম কি আওয়ামী লীগ বিএনপি সমর্থক করাও ছিল, মুখোমুখি অবস্থানে ছিল, এরকম ঘটনা শুনেছি, এরকম নাকি বিষয়টা? মানে মুখোমুখি ঠিক না, যারা ছিলেন তারা তো বলা হচ্ছে আওয়ামী লীগ সমর্থক। যারা আমার সকালে বসে আমাদের আরেক সহকর্মীর সঙ্গে কথা হচ্ছিল, যিনি এটা নিয়ে সকালবেলা কাজ করেছেন। সেটার একটা ভিডিও আছে, আপনাদের কমেন্ট সেকশনে আপনারা দেখে নেবেন। ওইখানে বলছিল যে একটা জায়গাতে নিউ ইয়র্কে নাকি আগে থেকে অনুমতি নিয়ে আসলে ডেমনস্ট্রেশন করার কথা ছিল এবং 3 পক্ষই নাকি সেইখানে ছিল। সেইখানেই একটু প্রভাবিত হলে আক্তার হোসেন ওইখানেই তার সমর্থকদের সামনে ওইখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলেন এবং করছিলেন। হয়তো বা ঘটনাটা এরকম, কিন্তু আমরা কিন্তু ন্যাশনাল সিটিজেন পার্টি মানে এনসিপি, ওরা একটা ফর্মাল স্টেটমেন্ট দিয়েছে ওদের ভেরিফাইড ফেসবুক পেজে। সেইখানে অনেক বড় জিনিস, কিন্তু একটা বিষয় আমরা প্রশ্ন রাখছি, কোট আনকোট, এটা যদি সরকারি সফরে অংশগ্রহণকারীরা ন্যূনতম নিরাপত্তা না পান, তবে বিদেশে অবস্থানরত কনসুলেট ও দূতাবাসগুলোর অস্তিত্বের যৌক্তিকতা কোথায়। আরও কথা লিখেছেন, কিন্তু 3টা দাবি দিছে তারা। একটা হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউ ইয়র্ক শহরের সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সরাসরি অভিযোগ করতে হবে। নিউ ইয়র্কে বাংলাদেশের কনসুলেট জেনারেল সহ সম্পূর্ণ ফরেন সার্ভিস টিমকে অবিলম্বে চাকরিচ্যুত করতে হবে। আর সফরের পরবর্তী অংশের জন্য প্রত্যেক সফররত নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবশ্য ওরা বিষয়টা খুবই সিরিয়াসলি নিয়েছে, সিরিয়াসলি নেওয়ারই কথা। আক্তার হোসেন হলেন তাদের সদস্য সচিব, অনেক বড় পর্যায়ের নেতা, কেন্দ্রীয় নেতা, তার উপর এরকম হামলা একটা পার্টির আসলেই হওয়ার কথা। মির্জা ফখরুলও এখানে ছিলেন। বিএনপি কি কোনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিয়েছে? বিএনপির একটা স্টেটমেন্ট দিয়েছে। আমি তার আগে একটু বলে রাখি, এই যে এনসিপি যে দাবিগুলো করেছে যে ফেডারেল সরকারের কাছে অভিযোগ করতে হবে, এনওয়াইপিডি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট অলরেডি কিন্তু একজনকে এই ডিম ছুঁড়ে মারার অভিযোগে গ্রেপ্তার করেছে এবং তিনি বলা হচ্ছে যুবলীগ কর্মী, তার নাম মিজানুর রহমান। তাকে আজকে সম্ভবত পুলিশ কাস্টডিতে রাখা হবে। নিউ ইয়র্ক পুলিশ জানাইছে যে এই লোক যুবলীগ মিজানুর রহমান, আর
দিস ইজ জাস্ট না মানে একজনকে আটক করা হয়েছে সেই খবর নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট বলেছে, কিন্তু তিনি যে যুবলীগ কর্মী এটি সেখানকার স্থানীয় যারা সাংবাদিক আছেন, সংবাদকর্মী, তাদের সূত্রে জানা গেছে। আর আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে বিএনপির কোনো রিয়াকশন আছে কিনা, বিএনপির সকাল থেকে আমি খোঁজার চেষ্টা করেছিলাম, সকাল থেকে তেমন কোনো রিয়াকশন পাই নাই। কিছুক্ষণ আগে আমরা যখন কথা বলছি, এই ঘড়িতে ধরেন 5টা বাজে, তার কিছুক্ষণ আগে বিএনপির যিনি সিনিয়র নেতা রুহুল কবির রিজভী, তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে প্রথমত নিন্দা প্রকাশ করেছেন এই ঘটনায়, এবং তিনি বলেছেন নিউ ইয়র্কে হামলার ঘটনায় প্রমাণ হয়েছে যদি শেখ হাসিনা ফিরে আসে তবে তার ক্রোধ থেকে কেউ রেহাই পাবে না, এরকম একটি রিয়াকশন তিনি দিয়েছেন। জামায়াত এই প্রফেসর ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসেবে যে চারটির, প্রথমে আমরা শুনেছিলাম 4 জন রাজনৈতিক নেতার কথা, তিন দলের 4 নেতা, 3 দলের 4 জন রাজনৈতিক নেতার কথা। সেখানে কালকে হঠাৎ করে আমরা দেখলাম যে এনসিপির তাসনিম জারা যুক্ত হয়েছেন, কিন্তু সেখানে আরেকটা মেজর পার্টির নেতা ছিলেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ভিডিওতে তাকে দেখা যায়নি, পরে একটা রিয়াকশন তার দেখলাম নিউ ইয়র্কে, সেটা এয়ারপোর্টে না, প্রবাবলি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, জামায়াতে ইসলামের ফেসবুক পেজেও ভিডিওটা পোস্ট করা দেখলাম। সেইখানে উনি কিন্তু আবার জিনিসটাকে রাজার একটু অন্যভাবে দেখছেন, যে এনসিপি যতটা ক্ষুব্ধ, অবশ্য তাদের নেতা হামলার শিকার হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন। তিনি জানালেন তিনি আসলে এই ঘটনাটা জানতেন না, তার বের হয়ে যাওয়ার বন্দোবস্ত আলাদা ছিল, তাদের সঙ্গে ছিল না। কিন্তু জিনিসটাকে তিনি অবশ্যই বলছেন ইটস এ ব্যাড কালচার, নেগেটিভ, আমি কোট আনকোট তাকে বলছি যে এটা, উনি এই জিনিসটাকে ব্যাড কালচার বলছেন। তবে একই সঙ্গে উনি বলছেন যে আমেরিকা একটি ডেমোক্রেটিক দেশ, 10 থেকে 20 জন এসে স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, তবে ওয়ান্স অ্যাগেন এটি নিঃসন্দেহে ব্যাড কালচার। উনি কিন্তু আরও একটা বিষয় বলেছেন তার রিয়াকশনে, যে আমি যদি কোট করি, একদম কোট আনকোট, এখানে বাংলাদেশ হাই কমিশনের খুব বেশি কমিউনিকেশন গ্যাপ আছে বলে আমার কাছে মনে হয়েছে। আজকে আমাদের এক জায়গায় দিয়ে গাড়িটা উঠানো হয়েছে, আবার গাড়ি থেকে নামিয়ে নম্বর প্রসেস করা হয়েছে, এগুলো হাই কমিশনের ম্যানেজমেন্ট ব্যর্থতা, এটাতে কোনো সন্দেহ নেই। মানে এনসিপির যে দাবি যে বাংলাদেশ হাই কমিশনের অর্থাৎ কনসুলেটের কর্মকর্তাদের একটা দায় আছে, সরকারি দায় এড়াতে পারে না, সেই একই সুর কিন্তু ডক্টর তাহেরের বক্তব্যও আছে, যে হাই কমিশনের কমিউনিকেশন গ্যাপকেও তিনি দায়ী করছেন এই ঘটনার জন্য। আপনি একটা জিনিস তো খেয়াল করেছেন, এই ভিডিওতে আমরা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমকে দেখেছি, আখতার হোসেনকে দেখেছি, তাসনিম জারাকে দেখেছি, কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু ভিডিওতে, আমি যদি ভুল না করে থাকি, তারেক রহমানের, হুমায়ুন কবিরকেও দেখা গিয়েছে। হ্যাঁ, কিন্তু জামাত ইসলামের ডক্টর তাহের, তাকে কিন্তু এই ভিডিওতে দেখা যায়নি। আবার ডক্টর ইউনূস, তিনি নিঃসন্দেহে প্রধান উপদেষ্টা হিসেবে তার আলাদা প্রোটোকল নিয়ে বেরিয়ে গেছেন। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সেটা তার স্টেটমেন্টে, মানে নিউ ইয়র্কে যখন প্রেসের সঙ্গে কথা বলছেন সেখানে বলেছিলেন যে তিনি এই বিষয়টা জানতেন না, তার লোকজন ওয়েট করছিল, তার দলের লোকজন প্রবাবলি সেটাই মিন করেছেন, তার লোকজন, এবং তিনি আলাদা বেরিয়ে গিয়েছেন, এবং তিনি বের হয়ে চলে যেখানে দাঁড়িয়ে প্রেসের সঙ্গে কথা বলেন সেইখানে বললেন যে আমি এই ঘটনাটা এখানে আসার পর জেনেছি। তবে উনি আসলে আরেকটা বলেছেন যে আসলে উনি এটাতে খুব একটা হতাশ হওয়ার কিংবা উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা আসলে এটা না, কারণ যে কেন কোট আনকোট ওনাকে বলতে, কারণ 10-12 জন এসে ডিম মেরেই দিতে পারে। বাট উনি বলছেন এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক, এটা কালচারটাই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। অ্যান্ড ওনার মতে আসলে যাকে মারা হয়েছে, যাকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তিনি আসলে অপমানিত হননি, যারা করছে তারা কনডেমড হয়েছে, তারা অপমানিত হয়েছে। তো সব মিলে এই, কিন্তু একটা জিনিস কি জানেন নাহিদ, যে আমাদের দেশে প্রথমে বলছিলাম যে আমরা ওই যে আগে দেখতাম যে শিল্পীর গান পছন্দ হচ্ছে না, কিছু হচ্ছে না, আমরা পচা ডিম ছুঁড়ে মারতাম। রাজনীতিবিদদের পচা ডিম ছুঁড়ে মারার বিষয়টা আমাদের দেশে নতুন, কিন্তু এটা আসলে বেশ পুরান। আপনি জানতেন? না, আমি জানতাম না। আমি আপনাকে এই প্রশ্নটা করতাম। আরেকটা শুধু একটু তথ্য দিয়ে প্রশ্নটা করি, সেটা হচ্ছে সদ্য যে নির্বাচন হয়ে গেল ডাকসু, সেই ডাকসুর ভিপি এবং জিএস তারা অফিসিয়ালি এই নিউ ইয়র্কের ঘটনায় নিন্দা জানিয়েছেন, এবং একই সাথে তারা বলেছেন যে এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন। আচ্ছা, এবার প্রশ্নটা করি, সেটা হচ্ছে ডিম কেন, মানে ধরেন অনেক কিছুই তো ছুঁড়ে মারা যায়, হোয়াই অনলি এগ? আমি এটা নিয়ে আসলে এই আজকে এই শোতে বসার আগে তো আমরা তো রিসার্চ করতে করতে আমি আসলে নানা জিনিস পাখা হঠাৎ করে দেখলাম যে আসলে ডিম ছুঁড়ে মারার বিষয়টা কোত্থেকে কী হতে পারে। সো bonappetite.com বলে একটা সাইটে খুব সুন্দর একটা দেখছিলাম, সেইখানে ওরা কলাম্বিয়া ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর অ্যান্ড্রু গেলম্যানকে কোট করে বলছে যে ওনার ধারণা, উনি বলছেন হিস্টোরিকের প্রতিবাদ করতে গিয়ে খাবার ছুঁড়ে মারার কারণ হতে পারে এটা আসলে সস্তা, সহজলভ্য, আর আসলে জিনিসটা দৃশ্যমান। হ্যাঁ, তো সেইখানে বলছেন আগে নাকি টমেটো খুব নিক্ষেপ করা হতো, টমেটো একটা দাম কম ছিল, ছুঁড়ে মারার পর ফেটে যায়, এক ধরনের
যারা মারে তারা এক ধরনের আসলে স্যাটিসফ্যাকশন পায়। তো ডিমের ভেতরে তো বিষয়টা এরকম, মারলেই ধরো ফেটে যায়, ফেটে গিয়ে একটা ধরনের হয়, একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়। So, যারা করে তারা এক ধরনের স্যাটিসফ্যাকশন এসে থাকে। গার্ডিয়ানে একটা লেখা পড়ছিলাম, সেইখানে গার্ডিয়ান খুব ইন্টারেস্টিং বলছিল যে ইংল্যান্ডে আসলে এই কালচারটা অনেক, সেই স্টোরিতে অনেক লোকজনের কথাই বলা হচ্ছিল। ডেভিড মিলিব্যান্ডের বিষয়ে আমরা একটু পরিচিত, ডেভিড মিলিব্যান্ডকেও নাকি দুই একবার এরকম এরকম ডিম টিমি হয়েছে। এবং গার্ডিয়ান বলছে যে খুব একটা এই বিষয় যে সকল যে অল দ্য সিরিয়াসনেস, পলিটিক্যাল লিডাররা যখন সিরিয়াসলি কথা বলেন সেটা যে গাম্ভীর্য থাকে, একটা ডিম ছুঁড়ে মারলেই নাকি পুরো জিনিসটা নাকি একদম ডিস্ট্রয় হয়ে যায়। তবে ডিম ছুঁড়ে মারার বিষয়টা আসলে অনেক পুরানা। আমি দেখতে গিয়ে দেখলাম যে 63 খ্রিস্টাব্দে আফ্রিকার কোনো একটা জায়গায় তখন গভর্নর ছিলেন ডেসপাসিয়ান। তো আফ্রিকা তখন আসলে রোমান কলোনি। তো সেইখানে তারা খাবারের অভাবের কারণে খুব জয়ে ডিম ছুঁড়ে মারছিল। এইটাই মানে একদম সবচেয়ে আর্লি নোন হিস্ট্রি নাকি এটাই পাওয়া যাচ্ছে, ডিম ছুঁড়ে মারছিল। কিন্তু এই ভদ্রলোক যিনি এই ছিলেন, ইনি করে আবার রোমান সম্রাট হয়েছিলেন। তো এই ডিম ছুঁড়ে মারা তো একটা ইসের বিষয়। তবে যদি ফেরত যাই আসলে ওই যে প্রফেসর অ্যান্ড্রু গ্যালম্যান, মানে কলম্বিয়ান ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্সের যিনি আছেন, উনি এটাকে বলছেন যে এই জিনিসটার আসলে একটা প্রতীকী বিষয় আছে, যে এটা নাকি অহিংস সব মিলায়। এখন কারো গায়ের উপর ডিম ছুঁড়ে মারা হয়েছে, এটা তো আসলে অ্যাসল্ট হইতেই পারে। অহিংস প্রতিবাদ সেই সময় আমাদের দেশে, এখন অহিংস আমাদের দেশে বিষয়টা অহিংস হিসেবে দেখা হচ্ছে কিনা জানি না। তো ডিম ছুঁড়ে মারা অহিংস প্রতিবাদ না, এটা আসলে এক ধরনের হামলা, আঘাত? এ নিয়ে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন, কারণ আমরা চাই কথা চলুক।